আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সকলে? তো আশা করি মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা ওনার উসিলায় তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে লাইক এম কিন্তু 20টা টার্গেট দিলাম। ভাই দয়া করে 20টা লাইক এম কমপ্লিট করে দিও, কারণ তোমাদের লাইক এম যদি পূরণ হয় তাহলে আমি একটা মনে আশা পাই ভিডিও বানানোর জন্য, ঠিক আছে? তো চলাতে কথা না বলি সোজা ভিডিওতে চলে যাই। তো কাউসার বলতেছে যে আচ্ছা মামা, আমি এখন চলে যাই, আমার একটু কাজ আছে। তো তো এই কথা বলে আর কি ওরা মিষ্টি যা আনছিল ফল ফল সব কিছু দিছে, দিয়ে আর কি আইসা পড়তে দিছে। তখন আবার নাদিয়ার যে মামি, ও আর কি উনি আর কি ডাক দিছে যে দাঁড়াও বাবা, তোমরা তো আসছো এত দূর থেকে, তোমরা তো তোমাদের তো চিনিও না, আর আমাদের ঘরে আসলা গরিবের বাড়িতে, কিছু খেয়ে যাও অন্তত। তো কাউসার বলতেছে না আন্টি, আমি কিছু খাবো না, আমি খাওয়া দাওয়া করে আসছি। তো বলতেছে তুমি আমার আন্টি বলতেছো কেন, আমি ওনার ওয়াইফ। তারপর কাউসার বলতেছে ও আচ্ছা সরি মামি। তো বলতেছে মামি আমি এখন কিছু খাবো না, আমি এক জায়গায় যাইতে হবে আমার। তো বসো। তারপর নাদিয়ার মামি কাউসারকে ঘরে নিল, ঘরে নিয়ে শরবত দিছে, তারপর সেমাই করলো, তো ওইগুলো খাওয়াইলো। খাওয়ানোর পরে ওর মামি বলতেছে যে তুমি একটা কথা শোনো, ওরা গাজীপুর যায় নাই, ওর মামাকে ওরা মিথ্যা কথা বলছে, ওরা গেছে হলো গিয়ে তোমার সায়দাবাদ ওদিকে আর কি ওরা থাকে। তো বললো যে হ্যাঁ তাহলে তো আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে। তো ওরা আর কি তখন বেরোলো। তারপর ওরা বেরোবার পরে ওনারা আর কি বললো যে আচ্ছা যাই হোক, সাবধানে যাইও, নিজের যত্ন নিও। আর দেখো, তুমি যদি তোমার ভালোবাসা সত্যি মন থেকে হয়ে থাকে, হয়তো আল্লাহ তাআলা যদি চায় তাহলে তোমার ভালোবাসা পূর্ণতা পাবে। তো এটা বলে আর কি ওরা ওখান থেকে চলে আসলো। তো ওরা ডাইরেক্টলি একটা সিনজি নিয়ে বাস স্ট্যান্ডে গেলো। বাস স্ট্যান্ডে যাওয়ার পরে ওরা জুনাইকে একটা বাস ধরলো। তো ওই বাস ধরে ওরা সায়দাবাদে রওনা দিল। তো ওরা রাস্তায় যেতে যেতে ওরা কি আননোন নাম্বার থেকে একটা মেয়ে নক দিছে। তো ওই মেয়েটাই হচ্ছে গিয়ে নাদিয়ার ক্লোজ ফ্রেন্ড, যার কিনা কাউসার অনেক আগে থেকেই মেসেজ দিয়ে রাখছিল যে আপনি একটু আমাকে কিছু বলেন যে ওরা কোথায় আছে। তো তখন আর কি দেখলো যে ওই মেয়েটা মেসেজ দিছে যে ভাইয়া এমন এমন জায়গায় তো আছে, আপনি ওই জায়গায় যান, ওই জায়গায় গেলেই পাবেন, অ্যান্ড আমরা ওদের বাসার ওদিকেই থাকি, আমাদের বাসার কাছাকাছি। তো বললো যে ডাইরেক্ট সরাসরি আপনি ও তো পাবেন না, তো আপনি আমাদের বাসায় আসেন, আমাদের বাসায় আসলে আমি আপনাকে আমাদের বাসায় নিয়ে আসি, আমাদের বাসায় নিয়ে আসার পরে আমি আর কি ওর সাথে কথা বলে দিতেছি আপনাকে। তো ওরা ওই রকম লোকেশন অনুযায়ী গেলো। যাওয়ার পর ওই মেয়েটার বাসায় গিয়ে উঠছে। তো ওইদিকে আবার আরেকটা ঘটনা ঘটে গেছে। কাউসার গেছে ওই লিখে না দেওয়ার জন্য। তো ওই মেয়েটার বাপ মা ভাবতেছে যে ওই মেয়েটার জন্য আসছে কাউসার। তো মেয়েটাকে অনেক বোকাঝোকা দিল ওর বাবা যে এই তুই এইসব কাজ কেন করলি, আমাদেরকে একটাবার বলতে পারতি। তো মেয়েটা সব কিছু বুঝায় বলার পরে তারপর মেয়েটার বাবা বুঝলো যে কি হয়েছে। তো বলার পর মেয়েটা বললো যে আচ্ছা আব্বু, ওদেরকে একটু রেস্ট দাও। তো কালচার বলতেছে না আমি এখন রেস্ট নেবো না, প্লিজ চলেন না, দয়া করে আপনি আমার সাথে একটু আসেন, আমাকে একটু দেখায় দেন যে ওরা কোন বাসায় থাকে। তো এই অনুযায়ী আর কি করা, কাউসার তো মানতেছে না যতই বলতেছে। তো তারপর আর কি ওরা বিকাল টাইমে বের হলো, বের হয়ে ওদের বাসার সামনে গেলো। বাসার সামনে গিয়া ওকে ডাকলো, নাদিয়াকে ডেকে নিচে আনছে। তো নাদিয়া বোরকা পরে আসছে, আর কাউসার একটা মাস্ক পরে আর কি ওর সামনে গেছে। তো সামনে গিয়ে ও ওখানে কোনো কথা বলে না। তো ও আর কি ওই ডাইরেক্টলি নাদিয়ার সাথে দেখা করে নেই। ও আর কি একটা পার্কে বসে আছে, যেখানে মেয়েটা বসতে বলছিল ওকে পার্কে। তো ওই পার্কে আর কি ওই ছেলেটার ও বসে আছে। তো নাদিয়া আর কি ওর যেই মেয়েটা ওই বাড়িটাকে দেখে আর কি অবাক হয়ে গেছে, কিরে ও এখানে কেন, কী জন্য আসছে। তো আর কি নাদিয়াকে জিজ্ঞাসা করতেছে কিরে তুই এখানে কেন, কী করতে আসছ। কয় তোর জন্য একটা সারপ্রাইজ। কয় কিসের সারপ্রাইজ আবার। তো ও বললো যে ওদিকে দেখতে ওই ছেলেটাকে চিনিস কিনা। কে জানে, আমি তো চিনি না এই ছেলেটাকে তো আগে পরে আমি কখনো দেখিনি। করে দেখোস না এই ছেলেটা তোর জন্য যে কী পরিমাণ পাগল তোকে আমি বলে বুঝাতে পারবো না। পাগল হলে কি আমার কি করা, মানে ওর ভিতরে একটু পরিমাণ ভালোবাসা জাগে না, যে যেই মানুষটা ওর জন্য রাতে দিন এক করে ফেলছে কাঁদতে কাঁদতে, এবং কি সবার বেড়াতে রাতে মোনাজাতে পর্যন্ত ওরে চাইছে। তো ও আসলো, এসে ডাইরেক্ট কানা করে দিতে বলতেছে যে না যে আমি তো তোর অনেক ভালোবাসি, তুই আমাকে কেন ছেড়ে আসছো, আমি কী করছি তুই বল, তুই যা বলবি তুই আমি তাই করব, তোর জন্য এমন কোনো জিনিস নাই যে আমি করতে পারি না। তো বলতেছে আমার এইসবের প্রতি ইন্টারেস্ট নাই, আমি তো বলছি যে তুই অন্য কাউকে দেখ, তুই আমার পিছিয়ে কেন করতেছ। তো বলে ওখানে ছেলেটা কান্না করে দিয়ে বলতেছে দেখ আমার কী ভুল আছে, আমার ভুলটা আমি কী ভুল করছি। তো এখানে বলতেছে যে তুই কোনো ভুল করিস নাই, তুই যা, তুই আমার বিরক্ত করিস না, তোর আমার আর ভাল লাগে না।
তো বলেছে ও আচ্ছা এই কথা, তাহলে তো আমার আর আগেই বলে দিতি যে আমারে তোরে ভাল লাগে না, তুই আরও আগে থেকে চলে যা, তাহলে তুই আমার কেন আশা দিলি এত। তো এই কথা বলার পরে তো নাদিয়া একটা থাপ্পড় বসায় দেয় ওর গালে। তো ও কী করা, ও থাপ্পড় খেয়ে ওখানে একটা সাউন্ড করে না, তো সাউন্ড না করে ও ডিরেক্টলি ওখান থেকে চলে আসে। চলে আসার পর ছেলেরা ওর বাসার সাধুইটা আত্মহত্যা করতে চায়। তো ওর একটা ফ্রেন্ড থাকে ক্লোজ, যার সাথে কিনা ও সব কথা শেয়ার করতো, ওই মেয়েটা আর কি দেখে ফেলছে। তো মেয়েটা আর কি ওর থাপাতে ধরছে, হাতে হাতে থাপাতে ধরে নিচে নামাইছে, নিচে নামায় আর কি ওর সাথে সব কথা শুনলো যে কী হয়েছে অ্যান্ড সে বিষয়। তো শোনার পরে মেয়েটা বলতেছে তুই এই জিনিস ছাড়তে পারবি না। কয় আমি ছাড়বো কীভাবে বল, আমারে পাগল বানায় ফেলছে, আমি ওরে ছাড়া বাঁচতে পারতেছি না, আমার কিচ্ছু ভালো লাগে না, ওরা আইনা দে ওরা আইনা দে। তো এই কথা বলতে বলতে ও কাউসার আর কি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে, মানে ও মাথা মানে এত পরিমাণ পেন খাইছে, পেন খাওয়ার কারণে ও আর কি অজ্ঞান হয়ে পড়ছে। কিন্তু বড় তো জানে ও, আর তোমরা তো জানোই যে ও আর কি একটা কাজে গেছিলো, কাজে যাওয়ার পরে ওখান থেকে ও অসুস্থ, নিচে বসে পড়ে ব্যথা পাইছে। তো ওখান থেকে আরও অসুস্থ, আর ওই দিক থেকে নিজের প্রেমের মানুষের যার ভালোবাসে সে কিনা এতগুলো কথা শোনাই দেয়, তারপরও আবার ওর গায়ে হাত তুলছে। তো তারপর আর কি ওই কাউসারকে হসপিটালে নিয়ে ভর্তি করে। তো এই ছিল ভিডিওটা। আর এটা যদি নেক্সট পার্ট তোমরা চাও তো সেটা আমাকে জানাই দিও, এটার হয়তো আর 2টা পার্ট হবে কিংবা একটা পার্ট, ওইটাতে আর কি আমি এই গল্পটা ডিএন করব, কারণ গল্পটা এত বড় করতে চাই না আমি। তো এই ছিল আজকের ভিডিও। আর তোমাদের বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করে দাও, নিজের যত্ন নিবা, ভালো থাকবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আবালদের কেটে দিয়ে বলাজ তোমাদের জানাই আল্লাহ হাফেজ।